এবং ইউরোপ জুড়ে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানের খবরে বিভিন্ন শহরে বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক। বৈধ কাগজপত্র থাকলেও দুশ্চিন্তায় অনেকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। ইউরোপব্যাপী অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশ অধ্যুষিত বিভিন্ন শহরে। কাল থেকে শুরু হচ্ছে অ্যাম্বার লাইট নামের এই বিশেষ অভিযান। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলভুক্ত দেশগুলো প্রাথমিকভাবে 2 সপ্তাহের জন্য এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। অবৈধভাবে বসবাসকারীদের গ্রেফতার এবং শাস্তি দেয়াই এই অভিযানের মূল লক্ষ্য। শোয়েব কবিরের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। অবৈধ পথে বিগত বছরগুলোতে হাজার হাজার বাংলাদেশি ব্রিটেন সহ ইউরোপের পার্শ্ববর্তী দেশগুলোতে পাড়ি জমিয়েছে। বৈধতা পাওয়ার আশায় রাজনৈতিক আশ্রয় প্রার্থী হওয়ার পাশাপাশি বিভিন্ন উপায় অবলম্বন করেও কাজ হয়নি। বৈধতা দূরে থাক, নানা সমস্যায় জর্জরিত হয়ে তারা পার করছেন এক একটি দিন। এখানে পার্সেন্টেজ গড়ে 5 থেকে 2% লোক বৈধ হতে পারছে, আর বাকি বাইরে অনেক সমস্যা জর্জরিত থাকেন। আমরাও তাদের মধ্যে জর্জরিতদের মধ্যে আমরাও আছি। অ্যাম্বার লাইট অভিযানে অংশ নেয়া সদস্য দেশগুলোকে মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে বসবাসকারীদের গ্রেফতার সহ তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। 1 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত অভিযান চলাকালে ভীত না হয়ে বাংলাদেশিদেরকে তাদের পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার পরামর্শ দিলেন কমিউনিটিরই অনেকে। আমরা যদি কোনো এখানে ক্রাইম তো না করে থাকি, আমরা কোনো অবৈধ কার্যক্রমের সাথে জড়িত না হয়ে থাকি, তাহলে আমাদের কোনো সমস্যার কারণ হবে বলে আমি মনে করি না। বাঙালি যে ভাই বোনরা আছে যাদের কাগজ নেই, যারা অবৈধভাবে আছেন, তারা সতর্ক থাকবে। তবে ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা অনুযায়ী ইইউভুক্ত দেশগুলোতে বসবাসকারীদের জোরপূর্বক পার্শ্ববর্তী অন্যান্য দেশে পুশব্যাক করা হবে না বলে জানানো হয় ইইউ এর পক্ষ থেকে। ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা মেনেই পুরো অভিযানটি পরিচালনা করা হবে। কাউকেই জোরপূর্বক পার্শ্ববর্তী অন্য দেশে ফেরত পাঠানো হবে না। বিমান, নৌ ও স্থলবন্দর সহ ট্রেন, বাস স্টেশন ও মহাসড়কগুলো এই অভিযানের আওতাভুক্ত থাকবে। এ সময় অবৈধ বাংলাদেশিদের একটু বাড়তি সতর্কতা সহ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকারও পরামর্শ দেন অনেকে। ভয়ের কিছু নয় আমি মনে করি না। যার যার যেসব কাগজপত্র আছে সাথে রাখবেন, এইটা তাদের রুটিন মাফিক একটা ইয়ে করবে। সবাই এই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে চলবে। অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের গ্রেফতারে দীর্ঘদিন ধরে একটি স্মার্ট বর্ডার তৈরির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে আসছে ইইউ কাউন্সিল। গত বছরের অক্টোবরেও এই ধরনের একটি অভিযান পরিচালিত হয়। সে সময় গ্রেফতার করা হয়েছিল বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীকে। সময় সংবাদ।